গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো আর আমরাও ভালো আছি। শিখা হাউস ওয়াইফে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। তো দেখো, আজকে মহালয়ার দিনের এই বিকেলটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা আমার পরিবার, এবার তোমাদের সাথে তো আমি সবটাই শেয়ার করবো। খারাপটা যখন শেয়ার করি, ভালোটাও নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বিকালবেলা আমরা সবাই মিলে কি আনন্দটাই না করেছি আজকে। সেই মজা হয়েছে, সেই মহালয়ার দিনটা যে কি ভালো কাটলো, সন্ধেবেলাটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এত আনন্দ করেছি, আমি বোম ফাটাতে একটু ভয় পাই। বোম না, এই তারাবাতি, চরকি এসব ধরাতে আমি একটু ভয় পাই। তো আজকে একটু সাহস করে ধরিয়েছি যে না, ধরাই। সবসময় তো ভয় পেলে চলবে না, একটু অভ্যেসও করতে হবে। তো আজকে একটু ধরালাম সবাই। তোমাদের দাদা ভাই, আমার মেয়ে পর্যন্ত আজকে ধরিয়েছে। ভাবতে পারছো, আমার মেয়ে কোনোদিনও ধরায় না, আমার মেয়েও আজকে ধরিয়েছে। তো আমার ভাই কতগুলো বোম কিনে, এই তারাবাতি, চরকি এসব কিনে এনে দিয়ে গেল একটু আগে ভাগ্নির জন্য। তার ভাগ্নি আমার মেয়ের জন্য আর কি। তো দিয়ে গেল, তো সেগুলোই আমরা সবাই মিলে যে ফাটাচ্ছি, খুব আনন্দ করছি, খুব মজা হচ্ছে। সন্ধেবেলাটা এত ভালো কাটলো না, কি বলবো। মহালয়ার দিনে সন্ধেবেলাটা তোমরা কে কীভাবে কাটালে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তোমরা কে কীভাবে কাটালে মহালয়ার দিনে সন্ধেবেলাটা। আর মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তোমাদের সবাইকে। মহালয়ার দিনটা খুব ভালোভাবে কাটাও, কিন্তু খুব সাবধানে কাটিও। কারণ এই যে বোম বাজি এগুলো ফাটাতে গিয়ে অনেকের অনেক রকম ক্ষতি হয়। তো সেটা যাতে না হয় সেটা খেয়াল রেখে সাবধানে ফাটিও। আমরাও তাই করেছি। দেখো না, আমি কি ভয় পাচ্ছিলাম, কিন্তু তা বললাম না। তোমাদের দাদাভাই বারবার করে বলছে তুমি একটা ধরাও। মেয়েও বলছে মা তুমি একটা ধরাও। তাহলে থাক, ধরাই দেখি, সাহস করে একটু ধরাই চেষ্টা তো করি, কারণ না হলে তো কোনো দিনই ভয় কাটবে না। তো আগে অনেক ধরিয়েছি, কিন্তু না, ওই যে সবার কাছে শুনি না যে হাতে ফেটে যায় বা কিছু, এগুলোর জন্য না আরও ভয় লাগে। তো যাই হোক, তাও ধরিয়েছি সাহস করে। তো একটু আগে রান্না করছিলাম, রান্না করলাম, ভাই আসলো, ভাই এসে বোম টোম সব দিয়ে এগুলো দিয়ে গেল আর কি, তারাবাতি, চরকি টরকি সব দিয়ে গেল। তো বললাম, তারপরে যে এগুলো সব আমরা ফাটিয়ে টাটিয়ে নিয়ে তারপরে ভাত খেয়েছি। তো এত ভালো লাগছিলো, এত আনন্দ হচ্ছিলো। আর যে চরকি টরকিগুলো ভাই দিয়ে গেছিলো, সেগুলো এত ভালো ছিল, এত সুন্দর জ্বলছিল, কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, এখন তো আর বোম টোম তো আমরা ফাটাই না। আমি তো বোমের ধারে কাছে যাই না, আমার তো সেই ভয় লাগে। আর তোমরা কি ভোরবেলা কেউ কি ওঠো ঘুম থেকে মহালয়ার দিন? আমরা আগে উঠতাম, কিন্তু এখন আর না, ভালো লাগে না গো। এখন আর শরীরে দেয় না, এখন আর ইচ্ছে করে না গো। সত্যি কথা বলতে এখন আর সেই এনার্জিটা নেই যে সকালে উঠবো, ভোরবেলা উঠবো। এখন আর ভালো লাগে না গো। ছোটোবেলায় খুব ইচ্ছে ছিল, কিন্তু এখন আর ইচ্ছে করে না। তো যাই হোক, এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের আমি দুজনে, আমি ধরো তো একটু আমার ভয় লাগছে। তো দাদাভাই বললো দাঁড়াও আমি একটু ধরি। তা দাদাভাই ধরলো, তো তোমাদের দাদাভাই আর কি ধরলো, আর আমি এই দেখো একটু ধরালাম সাহস করে। কি সুন্দর লাগছে তাই না বলো? দারুণ লাগছে কিন্তু দেখতে। সত্যি বললাম, মহালয়ার দিনের সন্ধ্যেবেলাটা না সত্যি খুব ভালো কাটলো। কি বলে তোমাদের বোঝাতে পারবো না। যাই হোক, প্রতি বছরই আমরা এরকম তারাবাতি এইসব আমরা ধরাই। আমার ভাই প্রতি বছর এসে দিয়ে যায়। তো যাই হোক, সেই সময়টা ভালো কাটলো। এবার ভাই থাকলে আর একটু বেশি ভালো লাগতো, কিন্তু আমার ভাই কাজের থেকে এসেছিলো, ওর সময় নেই, ওর বাড়িতে গিয়ে একটু স্নান টান করবে, ওরও এনার্জি ছিল না। তো ওই জন্য ও থাকলো না, চলে গেল। তো যাই হোক, আমরাই ধরিয়ে নিলাম, আর কি করা যাবে। হ্যাঁ, ও থাকতে পারলো না। আমার ভাইয়ের ছেলেটা তো একদমই ছোটো, ও তো ধরাতে পারে না। তো তারাবাতি কতগুলো ভাই কিনে নিয়ে গেছে। তো বললো ওগুলো একটু জ্বালাবো, রং মশলা টশলা এগুলো একটু জ্বালাবো, ছেলে একটু দেখবে, ওটাতে দেখেই সেই আনন্দ পাবে। তো আগের সেই আমেজটা কিন্তু নেই গো, যতই তোমরা বলো না কেন। তো বন্ধুরা, দেখলে তো তোমরা কেমন আমরা সব বোম টোম ফাটালাম, সেই মজা হলো। কিন্তু বোম টোম ফাটানো হয়ে গেল, রাত অনেক হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করবো, রান্নাবাড়ি করলাম। তো বিকেল থেকে আর বোম ফাটানোর সময় পাইনি, ওই জন্য এখনই ফাটালাম সব বোমগুলো। এখন অনেক রাত্রি হয়ে গেছে, 10:30 বাজে, তখন আমি খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করা এখনও বাকি আছে। তো আমরা তিনজন মিলেই ফাটালাম। আজকে আমিও সাহস করে ফাটালাম, এমনি অন্যদিন কিন্তু আমি ফাটাতে পারি না, আমার সেই ভয় লাগে। তো আজকে একটু সাহস করলাম। তো কেমন লাগলো তোর বোম ফাটিয়ে বল? ভালো, প্রথমবার জীবনে চরকি ফাটাইলাম। কি গো, তোমার কেমন লাগলো? হ্যাঁ, ভালো লাগলো। তো সবাই একটু টাটা করে দাও সবাইকে। টাটা। আরও সবাই গুড নাইট। আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।